ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফে। আজ বানাবো আমরা বড়ি ভাজা, পুনকা শাক দিয়ে বড়ি দিয়ে ভাজা। এমনিতে প্লেন আমরা ভাজা করি, কিন্তু এটা পুনকা শাক বড়ি দিয়ে ভাজা। তাই দেখো, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা একটু গরম হতে দেবো। তারপরে দেখো শাকগুলো ভালোভাবে ধুয়ে দিয়েছি। আমাদের লাল পুনকাটা ছিল, তোমরা সাদাটা ইউজ করতে পারো, লালটাও ভালো, লালটা বেশি মিষ্টি লাগে। তারপর দিয়ে পর এটা জল দেওয়ার প্রয়োজন নেই, এর মধ্যে নুন দিতে হবে। ছোট্ট চামচে একটু করা নুন দিবে, কমের মতো অর্ধেক চামচ একটু কম নুন দিবে। নুন দিয়ে তারপর তোমরা ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তারপর একটা ঢাকা দিয়ে দিবে তোমরা। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে পারো, মিডিয়ামে রাখবে। তারপর দেখো খুলে পর দেখছি 5-10 মিনিট পরে দেখো কত সুন্দর জল বেরিয়ে গেছে, শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এটা খুব টেস্টি লাগে। এবার আমরা শাকটা একটু ঢেলে রেখে নেব কিছু পাত্রের মধ্যে। তারপর কড়াইটা বসিয়ে দেবো আবার একটু পরিষ্কার করে। তারপর ওর মধ্যে তেল দিয়ে দেবো একটু। শাক ভাজার জন্য বেশি তেল লাগে না, তোমরা একটু পরিমাণে তেল দেবে। তার মধ্যে আমরা বড়ি দেবো, যেহেতু বাড়িতে বানানো কলাই বড়ি, আমাদের বাড়িতে বানানো বড়ি। যদি বড়ি বানানোর রেসিপি চাও তো তোমরা আমাকে কমেন্ট করবে। বড়ি দেওয়ার পরে বড়িটা ভালোভাবে ভেজে নেব। যেহেতু শাকটা একটু হয়ে যাবে, তাই বড়িটা বেশি ইউজ করছি না, 8-10টার মতো বড়ি, 10-12টাও দিতে পারো। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমাদের। একটু লাল লাল হতে দেবে। আমি যেহেতু লো ফ্লেমে করছি, দেখবে বন্ধুরা, তোমরা লো ফ্লেমে রান্না করবে। লো ফ্লেমে একটু ভালো, যে কোনো জিনিসটাই ভালো হয়। বেশি হাই করে তো জ্বলে যায়, আর লো ফ্লেমে করলে ভিতর থেকে ভালো ভাজা হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পুরো লাল লাল করে একটু। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে যাবে সবাই। আমাকে একটু সাপোর্ট করো, আমিও যেন নিত্য নতুন ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স পাই। লাইক করে যাবে, কমেন্ট করে যাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। সাবস্ক্রাইব করে যাবে নিত্য নতুন ভিডিও যেন। বড়িটা আমি তুলে রাখবো, লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এই যে তেলটা থাকবে, এই তেলটার মধ্যে আমাদেরকে রসুন কেটে আর একটু লঙ্কা, রসুন আর একটা লঙ্কা দিয়েছি, 4-5টা কোয়া রসুন ভালোভাবে ছাড়িয়ে ছোটো ছোটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আবার রসুনটা এখন একটু লাল করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। লো ফ্লেমে রসুনটা ভাজবে, হাই ফ্লেমে ভাজলে জ্বলে যেতে পারে। একটু লো ফ্লেমে করবে। আমি বেশিরভাগ জিনিস লো ফ্লেমে করার চেষ্টা করি, যেহেতু লো ফ্লেমে করলে জিনিস টেস্ট হয়। তোমাদেরকে বারবার বলছি, তোমরা ট্রাই করবে। সবাই ফটফট করে কমেন্ট করে বলে যাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। সবাই আমার সঙ্গে, আমার ফ্যামিলি, মানে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাও, সাবস্ক্রাইব করে দিয়ে। দেখো বড়িটাও দিয়ে দিয়েছি আমি লাল লাল ভাজার পরে। আর দুটো একটু নেড়ে নেড়ে দেখে নেবো। তো শাকটা আমি জলটা, মানে যা বেশি জলটা ছিল সেটা সাইডে রেখে দিলাম একটা থালার মধ্যে, ওটা ফেলে দেবো, ওটা লাগবে না। শাকটা দিয়ে ভালোভাবে নেড়েছে। এরপর আমরা হাই করবো গ্যাসের ফ্লেমটা, বুঝলে। ততক্ষণ থেকে লো ছিল, যেই আমরা শাকটা দিয়ে দেবো, তারপরে যেহেতু শাকটাতে জল বেরোবে, তখন আমাদের হাই ফ্লেমে করতে হবে। হাই টু মিডিয়াম রাখবে, আর ভালোভাবে নেড়ে চড়ে বড়িগুলো খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে নেওয়ার চেষ্টা করবে, কিংবা তোমরা আগেও ভেঙে নিতে পারো। আমি আগেই ভেঙে রেখেছিলাম বড়িগুলো। গুঁড়ো করে দিলে কি হয়, মানে চারদিকে শাকটার মধ্যে মিশে যাবে, তোমাদের খেতেও ভালো লাগবে। এবার খুন্তি দিয়ে আমি চিপে চিপে জলটা সব বার করে দিচ্ছি, যাতে একটুখানি জল দেয় না, শুকনো শুকনো ভাজাটা হবে, তাহলে টেস্ট হবে। জল থেকে গেলে টেস্টটা অতটা লাগে না। শাক যেহেতু অনেক জলই বার হয়ে, জানো শাকের মধ্যে কোনো জল দিতে হয় না এক্সট্রা। এই শাকের জন্য পোস্তটাও খুব সুন্দর হয়, আলু দিয়ে পোস্ত। রেসিপি চাইলে আমাকে কমেন্ট করবে তোমরা। বাই বাই, টাটা। দেখো আমার রেডি, টাটা।